জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নিজাম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর ও টি আর্মি ও কলকাতা পুলিশের যাবতীয় 1600 মিটার রানের টাইম ট্রায়াল নিয়ে নিজাম ফিজিক্যাল একাডেমিতে হাজির হয়েছি। নিজাম ফিজিক্যাল একাডেমিতে প্রতি সোমবার টাইম ট্রায়াল নেওয়া হয়। এই টাইম ট্রায়ালে 100-র উপরে ছাত্ররা তারা অংশগ্রহণ করেন এবং পায়ে পা মেলান। ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে অফিসিয়াল রেজাল্ট তারা পাবলিশ করেছে। এবার তাদের শুধু প্রয়োজন ফিজিক্যাল। টি আর্মির অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে টি আর্মির রেলিটা হবে এবং বেঙ্গল পুলিশের রেজাল্টটা আটকে আছে কোনো একটা সমস্যার জন্য, যে কাস্টের সমস্যার জন্য, ওবিসির সমস্যার জন্য। সমস্যাটা মিটে গেলেই তোমাদের যে এক্সামের রেজাল্ট বার হবে। তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু যে ফিজিক্যালের জন্য কিন্তু বেশি দিন সময় পাবে না। তোমাদের ফিজিক্যাল নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। তোমাদের ফিজিক্যাল তোমরা ঠিকভাবে করতে পারছো না, তোমাদের বলবো এখন থেকে তোমরা ফিজিক্যালটি শুরু করে দাও, কারণ তখন কিন্তু আর সময় পাবে না। তোমরা দুশ্চিন্তা না করে তোমরা ফিজিক্যালের জন্য নিজাম ফিজিক্যাল একাডেমিতে আসতে পারো। এখানে তোমাদের ফিজিক্যালের উপর 100% গুরুত্ব দেওয়া হবে। তোমাদের রানের কিছু কিছু সিস্টেম থাকে, যেমন তোমরা যদি এক সপ্তাহ আগে কিংবা 1 মাস আগে তোমরা মাঠে আসো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকের যে শারীরিক সমস্যার জন্য, ওয়েট বেশির জন্য তোমাদের সিন পেন ব্যথা কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে। তাছাড়াও হার্ডওয়ার্ক করলে, অল্পতেই কিছু করলে তোমাদের পায়ের যন্ত্রণা এবং শারীরিক অসুবিধা হতে পারে। সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা দেরি না করে, যেসব কলকাতা পুলিশের জন্য যেসব ক্যান্ডিডেট তোমরা ভালো এক্সাম দিয়েছো, তোমরা তো নিজেরাই জানো যে তোমরা এক্সাম কতটা কিভাবে দিয়েছো। তোমাদেরকে বলছি, তোমরা রেজাল্টের অপেক্ষায় না করে তোমরা এখন থেকে আস্তে আস্তে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও। এবং ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে সকল ক্যান্ডিডেটরা তোমরা প্রথম লিস্টে পাস করতে পারোনি, তোমাদেরকে বলছি তোমরা প্র্যাকটিস কেউ ছাড়বে না। গতবার কিন্তু যে ফিজিক্যালের জন্য সেকেন্ড লিস্ট বার হয়েছিল, এবারও আশা করছি তোমাদের ফিজিক্যালের জন্য সেকেন্ড লিস্ট বার হবে। তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও এবং সেই সঙ্গে তোমরা পড়াশুনো ছাড়বে না। আগে হয়তো তোমরা পড়াশুনো করতে 70%, রান করতে 30%। এবার তোমাদের সেটা করতে হবে উল্টোটা। এখন তোমাদের প্রয়োজন রানের জন্য প্রয়োজন 70%, পড়াশুনো প্রয়োজন তোমাদের 30%। কারণ এভারেজ স্কোর যার ভালো, সে কিন্তু সব দিক থেকে এগিয়ে থাকবে। ধরো তুমি পরীক্ষায় 100-র মধ্যে 90+ পেলে, ওদিকে তুমি রান করতে পারছো না, তাহলে কিন্তু তুমি জীবনের ডিফেন্সে কোনো চাকরি পাবে না। তোমার এভারেজটা সমতুল্য থাকুক, তুমি 100% তুমি চাকরিতে সফলতা অর্জন করবেই। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের অনেকে প্রশ্ন করছিল যে আমাদের রান গ্রাউন্ডে হবে না রোডে। তোমাদেরকে বলছি যে এই 3 বছর রানটি কিন্তু রোডেই হচ্ছে। রোডের ট্র্যাক 800 মিটার ট্র্যাক, 800 মিটার ট্র্যাক। রাস্তাটা খুব বেশি চওড়া না, 10 ফুটের মতন চওড়া। তাছাড়াও যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে টোটাল 200 মার্কের পরীক্ষা হয়, 200 মার্কের 100 মার্ক হচ্ছে রিটেন আর 100 মার্ক হচ্ছে তোমার ফিজিক্যালের দুটো আবার পার্ট থাকে। রানে থাকবে 60 নম্বর আর বিম পুল আপে থাকবে 40 নম্বর। রানে আবার ওই 60-এর মধ্যে 4টি ভাগ থাকবে। যারা ফার্স্ট গ্রুপ মারবে তাদের থাকবে তোমার 60, যারা সেকেন্ড গ্রুপ তারা 48, যারা থার্ড গ্রুপ তারা 36, যারা ফোর্থ গ্রুপ তারা 24। এবং বিমের কিন্তু আবার নম্বর থাকে। বিমের যারা 6টার নিচে যারা দেবে তারা হচ্ছে ডিসকোয়ালিফাই। এই যে কিন্তু সামনের সপ্তাহে আমাদের যে পোলাই, সে কিন্তু ঠিকভাবে ফিনিশ করতে পারেনি, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সে কিন্তু আবার ফিরে আসছে। এই দেখতে পাচ্ছ যে ফিনিশটা দেখো, এরা কিন্তু বর্তমানে মোটামুটি ভালো দৌড়চ্ছে, কারণ ভালোর তো কোনো শেষ নেই। যথেষ্ট পরিমাণে এরা চেষ্টা করছে। চেষ্টাতে আজ কিন্তু যে টাইমটা ঠিক বলবো না, কারণ আমরা চেষ্টা করব যে সামনের দিন বলার যে গ্রাউন্ডের, এটা হচ্ছে এখনও তো এদের প্র্যাকটিসটা এখনও ভালোভাবে সেইভাবে আমরা শুরু করতে পারিনি, কারণ এখন বৃষ্টির কারণে। তাছাড়াও আমাদের যে মাঠ গ্রাউন্ড, সেই মাঠে আমাদের বৃষ্টি
অতটা প্রভাব ফেলে না। এই যে আমাদের ইতিমধ্যে পরপর 3 জন তারা ফিনিশ করলো। এরা কিন্তু 3 জনের টিয়ের জন্য প্র্যাকটিস করছে। তারপরে আমাদের সাগর, তারপরে আমাদের আলামিন। তোমাদের ডিমের প্রসঙ্গ বলছিলাম, ডিমের প্রসঙ্গ বলতে গেলে